সাদা ভাত এবং পোলাওর সাথে মিষ্টি কুমড়া ভাজা খেতে অনেক ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। প্রথমে বড় এক পিস মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিলাম একটা বাটিতে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো পিসকে আস্তে আস্তে করে কেচে নিলাম এবং চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রগুলো করতে হবে, যাতে করে মশলা দিলে ভালো মতো মশলাগুলো কুমড়োর গায়ে লাগে এবং ভেতরে মশলার রসগুলো ঢুকে। একে একে সবগুলো পিস প্রায় ছিদ্র করা হয়ে গেল। সবগুলো পিসের চারপাশে ঘুরিয়ে উল্টে পাল্টিয়ে ছিদ্র করতে হবে। এই যে দেখেন সবগুলো হয়ে গেছে, চারপাশে ঘুরিয়ে খুব সুন্দরভাবে হলো। এখন আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, একটু জিরে গুঁড়া আর এক চিমটে আদা পাউডার দেব, যাতে করে মিষ্টি কুমড়োটা খেতে অনেক ভালো লাগে, আদার একটা ফ্লেভার আসে। তার সাথে দিয়ে দিলাম একটু সরষের তেল। এবার আমি সবগুলো আস্তে আস্তে মাখানো আরম্ভ করলাম। ভালো করে মাখতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর একটু সরষের তেল দিলাম, মনে হচ্ছে তেলটা কম হবে। তেলটা দিলে মশলাগুলো ভালো করে কুমড়োর গায়ে লেগে যাবে, তাই হাত দিয়ে একটু টুকু ডলে দিচ্ছি যাতে করে সবগুলো কাঁচানো কুমড়ার ভিতরে মশলাগুলো ঢুকে। এই যে সবগুলো মশলা মোটামুটি ভালোভাবে মিশে গেছে। কিছু সময় রেখে দিয়েছে, আবার একটু মেখে দিলাম, আর একটু মেখে দিচ্ছি ভালো করে। এবার মাখা শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু সময় রেখে দিব, 10-15 মিনিটের মতো, যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। আর মশলাগুলো ঢুকলেই খেতে অনেক ভালো লাগবে। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আর সরষের তেল দিব না, কারণ সরষের তেল দিয়ে মেখেছি একবার। এখন তেলটা গরম হওয়ার পর আমি একে একে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিব, আর বাড়তি যে মশলাগুলো আছে সেগুলো আঙুল দিয়ে সরিয়ে দিলাম। মশলাগুলো যদি সব লেগে থাকে দলা পেকে যাবে এবং পোড়া পোড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও একটু তেতো ভাব আসবে। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পুরো লাগে না, 4-5 মিনিটে হয়ে যায়। এখন সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এবার আমি ঢাকনা সরিয়ে সবগুলো সুন্দর করে উল্টে পাল্টিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিব। 2-3 মিনিট পরেই মোটামুটি হয়ে যাবে। যাতে দুটো পিঠ সমানভাবে ভাজা হয় সেজন্য আবার একটু ঢেকে দিলাম। এবার হয়ে গেল, 2-3 মিনিট পরে সুন্দর একটা গ্রান আসতেছে। এই যে হয়ে গেল, সবগুলো মজে গেল। এখন আস্তে আস্তে সবগুলো বাটিতে উঠিয়ে নিব। এটা গরম ভাতের সাথে, সাদা পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।